ত্যাগ ও সেবা অভিযান কারিতাস বাংলাদেশের 94টি প্রকল্পের মধ্যে একটি অনন্য প্রকল্প। এটি দীর্ঘ 44 বছর ধরে কারিতাস বাংলাদেশের কর্মী, প্রকল্পের অংশগ্রহণকারী, শিক্ষার্থী, সুশীল সমাজ ও স্থানীয় জনগণের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা হতদরিদ্র মানুষের সেবায় সহযোগিতা করে থাকি। আর এই সেবা দেওয়ার সহযোগিতা করার অনুপ্রেরণা হলো আমার প্রতিবেশী আমার দায়িত্ব। আমাদের পাশে যে প্রতিবেশী আছে, দরিদ্র প্রতিবেশী, তার প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করি, এটি একটি অনুপ্রেরণা। প্রতি বছরে একটি করে থিম নেওয়া হয়। এইবারে থিম নেওয়া হয়েছে স্রষ্টার আহ্বানে সাড়া দেই, দুঃখী মানুষের পাশে দাঁড়াই। স্রষ্টা আমাদেরকে কি বলেন আমরা যেন দরিদ্র মানুষের পক্ষ নিই। এই প্রকল্পের জন্য আমাদের কর্মী, আমাদের প্রজেক্টের বেনিফিশিয়ারিজ বা পার্টিসিপেন্টস, পার্টনার্স সবার কাছ থেকে দান সংগ্রহ করি। এই সময় আমরা আত্মশুদ্ধির জন্য প্রার্থনা করি, ত্যাগ করি, সেই ত্যাগের থেকে আমরা দানটি করি এবং এর মধ্য দিয়ে অনেক দরিদ্র মানুষকে আমরা সেবা দিতে পারছি। তাই কারিতাস বাংলাদেশের এটি একটি অনন্য প্রকল্প। সারা বিশ্বে কারিতাস যে পরিবার আছে সেখানে এটি একটি প্রশংসিত প্রকল্প। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় মানুষ নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকে। আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেখানে বলা হয়েছে কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে যেতে হবে। আমাদের পোপ মহোদয় সিনোডাল চার্চ বিষয়ে যে বানিয়ে দিয়েছেন, সেখানে বলছে সবাই একসাথে যাত্রা করবে, কাউকে পিছনে ফেলে নয়, ইনক্লুসিভ হইতে হবে। তাহলে আমি একা ভালো থাকবো, সামনে এগিয়ে যাব তা নয়, আমরা যেন আমাদের পাশে সেই দরিদ্র মানুষটিকে নিতে পারি। আপনার ছোট ছোট দান, আপনার সহযোগিতা এই কাজটি করতে আমাদেরকে সাহায্য করবে। মানব কল্যাণধর্মী এই প্রকল্পের মাধ্যমে জীবন পরিবর্তন ঘটেছে অনেক মানুষের। তাদেরই কয়েকজন হলেন মিরপুরের লামিয়া আক্তার ও রাজশাহীর অভিজিৎ বিশ্বাস এবং তার ছোট ভাই অজিত বিশ্বাস। তাদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সেই মুহূর্তে তারা সহযোগিতা পান এই প্রকল্পের মাধ্যমে। আমি খুব কষ্ট করে এসএসসি পাশ করি। পাশ করার পর হঠাৎ করে আব্বুর চাকরিটা চলে যায়, মাও কিছু করতে পারে না, তো আর কেউ ইনকাম করার মতন কেউ থাকে না, যার জন্য আমার একাদশ শ্রেণীতে ভর্তিটা হইতে পারি না। কারিতাস আলোকিত প্রকল্পের সাথে আমি যুক্ত হই। আপুদের বলি যে এই এসএসসি পর্যন্ত পড়ছিলাম কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হইতে পারতেছি না, আপনারা যদি একটু সাহায্য করেন। আপুরা আমার সাহায্য করলো, আমি ভর্তি হই। ত্যাগ ও সেবা অভিযানে যারা টাকা দেয় তাদের জন্য যে আমরা এই ভর্তি হতে পারি, সাহায্য পাই, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। 3-4 মাস হয়ে যাচ্ছে আমার স্বামী অসুস্থতার কারণে মারা যায়। ও যখন ছিল তখন সংসার কোনোভাবে চলতো, তো না থাকায় আজকে খুবই সমস্যার ভিতরে পড়েছে। ছেলেপেলেকে আমি ভর্তি দিতে পারছিলাম না। তো কারো মাধ্যমে আমি জানতে পারি যে কারিতাস এরকম পড়াশোনার জন্য সাহায্য দেয়। তখন আমি আঞ্চলিক পরিচালক বরাবর একটা দরখাস্ত দিই। আমার দরখাস্তর মাধ্যমে আমাকে যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হয়েছে। অনেক অসুস্থ মানুষকেও সহযোগিতা করা হয়েছে এই প্রকল্প হতে। পাশাপাশি তাদের দেওয়া হয় মানসিক শক্তি ও মনোবল। তাদেরই একজন হলেন ঢাকার গাবতলীর মোহাম্মদ মানিক মিয়া। হঠাৎ করে আমার কিডনি রোগে আমি আবার আক্রান্ত হইলাম। কিডনি রোগে আক্রান্ত হওয়ার পরে কিন্তু আবার আমি গেলাম যে আমি কিডনি রোগে আক্রান্ত হলাম, আমাকে খুবই অসুস্থ, কথা বলতে পারতাম না, আমাকে ধরে নিয়ে গেল, আমাকে আবার সাহায্য করলো। ওই সাহায্যের বিনিময়ে আমি আজকে হাঁটতেও পারি, ইনশাল্লাহ কথা বলতে পারি। এই প্রকল্প থেকে অসহায় মানুষকে ঘরও প্রদান করা হয়েছে, যেমন গাজীপুরের কালীগঞ্জের ছাইতান গ্রামে মানসিক প্রতিবন্ধী এলিজাবেথ রোসারিও। আর কারিস থেকে যে আমি একটা ঘর পেয়েছি, আমি অনেক খুশি। আর যখন আমার ঘরটা ঠিক হয় নাই তখন আমি অন্য একটা লোকের বারিন্দায় ছিলাম 2 মাস বসবাসের জন্য। এবছর ত্যাগ ও সেবা অভিযান শুরু হয়েছে 1 মার্চ হতে, যা চলবে 31 মে পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। মানুষকে সচেতন করার জন্য আমরা আমাদের 10 ধরনের উপকরণ আমরা প্রকাশ করে থাকি। তার মধ্যে বিনিময় আছে, পোস্টার আছে, লিফলেট আছে, স্টিকার আছে, ডোনেশন বক্স আছে এবং আমাদের কর্ম এলাকা যেখানে যেখানে আমরা যাই সেখানে মানুষকে সচেতন করার জন্য এগুলো ডিস্ট্রিবিউশন করি। বিভিন্ন ওয়ার্কশপ করে আমরা তাদের সচেতন করি এবং এর মাধ্যমে আমরা মানুষের কল্যাণের জন্য দান সংগ্রহ করি।
তাহলে এই দান বা তহবিল আমাদের 3টা তহবিল আছে। একটা হলো সাধারণ তহবিল, আরেকটা হলো রোগীদের আশ্রয় কেন্দ্রের তহবিল, আরেকটা হলো বিশপ মহোদয়ের তহবিল। তাহলে সাধারণ তহবিল আমাদের কর্ম এলাকার যে প্রাথমিক সমিতি কর্মীদের মধ্য থেকে যে তহবিল আমরা সংগ্রহ করি, সাধারণত এই তহবিলে সেই টাকাগুলো জমা হয় এবং এখান থেকে আমরা দরিদ্র মানুষ উন্নয়নের জন্য, তাদের চিকিৎসা, শিক্ষা, ঘর রিপেয়ারিং জন্য ইত্যাদি কাজে আমরা এখান থেকে তহবিল দিয়ে থাকি। দ্বিতীয় তহবিল রোগীদের আশ্রয় কেন্দ্র। ময়মনসিংহ এবং রাজশাহীতে 2টা হসপিটাল আছে, যে হসপিটালে মানুষ তারা চিকিৎসা নিতে পারে না, তাদের টাকা পয়সা নাই বলে, কিন্তু সেখানে আমরা একটা কন্ট্রিবিউশন দিয়ে থাকি দরিদ্র মানুষ যেন সেখানে চিকিৎসা পায়। তৃতীয় তহবিল কারিতাস সানডে, বাংলাদেশে যতগুলো ক্যাথলিক চার্চ আছে সেখানে আমরা ইনভেলপ দিয়েছি। সেই ইনভেলপ কারিতাস সানডে যে দানগুলো ওঠে, সেই দানগুলো আমরা বিশপ মহোদয়ের তহবিলে দিয়ে দিই। বিশপ মহোদয় তার ডায়োসিসের উন্নয়নের জন্য, দরিদ্র মানুষের কল্যাণের জন্য এই তহবিল থেকে উনি কাজ করে থাকেন। ত্যাগ ও সেবা অভিযান আমাদের ত্যাগ স্বীকার করতে শেখায়। এই ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমরা দুঃখী, অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারি। প্রতি বছর অনেক মানুষের সহযোগিতা পাই আমরা, এবং বিগত বছরে প্রায় 64 লক্ষ টাকা আমরা সংগ্রহ করতে পেরেছিলাম। এই জন্যে আমরা কোনো বিদেশি দাতা সংস্থার কাছে যাই না, নিজেদের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করে থাকি। বিগত বছরে যারা এখানে অংশগ্রহণ করেছেন আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং প্রত্যাশা করি এই বছরে আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই কর্মসূচিতে যুক্ত হবেন এবং আপনাদের সাধ্য অনুসারে এখানে কন্ট্রিবিউট করবেন, যেন আমরা আরও বেশি মানুষকে সেবা দিতে পারি।